সেখানে বলা হয়েছে যে বৃহস্পতিবার পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে দুই উপদেষ্টা ব্রিফিংয়ে এলে স্বাভাবিকভাবেই ওঠে ইসকন প্রসঙ্গ। সব স্টেকহোল্ডারদের সাথে বসার এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও মাহফুজ আলম জানান সরকারের অবস্থান সম্পর্কে। এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে যে ধরনের একটা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরির যেই একটা অপচেষ্টা ছিল, এই অপচেষ্টা বাংলাদেশের জনগণ, সবগুলো রাজনৈতিক দল এবং ধর্মীয় কমিউনিটি সবাই মিলে এটা রুখে দিয়েছে। কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন রিজওয়ানা হাসান। বিক্ষোভ না করার আহ্বান জানিয়ে বলেন, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। এছাড়া দুই সমন্বয়কের গাড়ি বহরে ট্রাকের ধাক্কার বিষয়টি সরকার হালকাভাবে নিচ্ছে না বলেও জানানো হয় ব্রিফিংয়ে। তাদের নিরাপত্তার বিষয়টা আজকে আমাদের ক্যাবিনেটে রেইজ করা হয়েছে, ফ্ল্যাগ করা হয়েছে এবং তাদের যে নিরাপত্তা প্রয়োজন এটাও আলোচিত হয়েছে। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে হওয়া সিদ্ধান্তগুলো ব্রিফিংয়ে তুলে ধরেন দুই উপদেষ্টা। জানান, সরওয়ার্দী উদ্যান এলাকাতে রেখেই সংস্কার হবে শাহবাগ থানার ব্যাপারে কি সিদ্ধান্ত দেয়া যায় 2 সপ্তাহ পরে ক্যাবিনেটে আমরা সেটা জানাবো। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।